Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. এই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। এখন আমার বাইকের গড়িতে বাজে 3:46, বাট এই টাইমটা হচ্ছে ভুল, সঠিক টাইম না। টাইমটা ঠিক করতে হবে, করতেছি না, দেখি আজকে করে ফেলবো। এই তো এক চিপা গলি দিয়ে আমার বাসার থেকে বের হইতে হয়। সকাল সকাল ওয়েদারটা খুবই ঠান্ডা। আমি যে এলাকায় থাকি এই এলাকায় ডোবা নর্দমা একটু বেশি, এ কারণে একটা গ্রামের ফিল দেয়, যে একটু গ্রাম গ্রাম টাইপের মনে হয়। বাট এখানে এটা হচ্ছে ঢাকা সিটি, গ্রাম না। ও, সকালবেলা দেখেন মনে হচ্ছে যে একটু ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, সকালের যে আবহাওয়াটা, এই আবহাওয়ার কারণে একটু ঠান্ডা লাগতেছে। এই আবহাওয়াটা অনেক জোস। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে সকালবেলা যখন অফিসের উদ্দেশ্যে বের হই, তখন গায়ের মধ্যে ঠান্ডা একটা বাতাস লাগলে খুবই ভালো লাগে। এবং গ্রামে দেখবেন আপনারা, যখন আমরা ফজরের নামাজ পড়তে যাই, তখন মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় যে একটা ওয়েদার থাকে, ওই ওয়েদারটাও সেই, মানে ওইটাও খুব ভালো লাগে। এই হ্যাঁ, না কি কাগজপত্র, ব্যাগ, যে যাবো হচ্ছে তেজগাঁ। না, অফিস আর বাসায় দিকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগনা গ্রুপে। ম্যাগনা গ্রুপে, হ্যাঁ। ওকে ভাইয়া, না না, নো প্রবলেম। এই তো সকাল সকাল একটা চেকিং এর সম্মুখীন হলাম। সেটা হচ্ছে যে মাতুয়ালি উঠানে। এটা অবশ্য ভালো, এটা আমাদেরই সেফটি, দেশের সেফটি, যাতে কোনো ধরনের বড় বা ছোট কোনো অকারেন্স না ঘটে। আমার লাইফে এরকম আরো অনেকবারই এরকম চেকিং এর সম্মুখীন হয়েছি, এটা নতুন না। আগে এক সময় প্রথম প্রথম যখন চেকিং করতো পুলিশ, তখন একটু ভয় পেতাম যে খুঁটিনাটি একটু সমস্যা হলে যদি মামলা দিয়ে দেয়। বাট এখন আর ভয় করে না, কারণ এখন জেনে গেছি যে আসলে ওরা শুধু যে মামলা দিবে তার জন্য চেকিং করে তা না, সেফটির জন্য চেকিং করে। কারণ এখন দেশে যে পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একটুর থেকে একটু হলেই মানুষ একজন আরেকজনকে মেরে ফেলে বা রক্তাক্ত করে, আহত করে। এই মানে বর্তমানে যে আহত নিহতর যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনার খুবই সাধারণ একটা বিষয় হয়ে গেছে সবার কাছে। মানে ছোট্ট ইস্যু নিয়ে বড় ধরনের গ্যাঞ্জাম লেগে যায়। সো আমরা সবাই চেষ্টা করব ছোটখাটো বা বড় ধরনের সব ধরনেরই গ্যাঞ্জাম এড়িয়ে চলতে। আসলে ভাই আমরা তো মানুষ, ছোটখাটো একটু ভুল হবেই। সবাই সবাইরে একটু স্যাক্রিফাইস করলে বা একটু ছাড় দিলে কিছুই হয় না আসলে। তো রায়েরবাগ চলে আসলাম। সকালে এই সময়তে গাড়ির চাপটা একটু কম থাকে, বাট আর আধা ঘন্টা পরেই শুরু হয়ে যায় আপনার গাড়ির চাপ বেশি তখন। তবে আজকে মনে হইতেছে গাড়ির চাপ একটু বেশি অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিনে এই সময়টাতে এত গাড়ির চাপ থাকে না। আর আপনারা যারা এই শনি একরা যাত্রাবাড়ি
বা সাইনবোর্ডের এদিকে থাকেন, তারা আসলে প্রতিদিন একটা সমস্যার সম্মুখীন হন। সেটা হচ্ছে যে প্রথমত অবস্থায় রায়েরবাগের জ্যামটা। রায়েরবাগে কি হয়, আপনার পুলিশগুলো অ্যাক্টিভ না থাকলে এদিকে লোকাল বাসগুলোর কারণে একদম বড় ধরনের একটা জ্যাম লাগে যায়। এই জ্যামটা আপনার পৌঁছায় গিয়ে সেই মাতুয়াল পর্যন্ত। আপনার এই মাতুয়াল থেকে রায়েরবাগ আসতে অনেক টাইম লেগে যায়। আর আরেকটা সমস্যার সম্মুখীন হই আমরা, সেটা হচ্ছে কাজলা। কাজলা ফ্লাইওভারে উঠতে এখানেও হচ্ছে আপনার ওই যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো আছে ওইগুলোও যাত্রী নামায় এবং লোকাল বাসগুলো যাত্রী নামায়। সে কারণে এই দিকেও একটু জ্যামের সম্মুখীন হয়। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই সমস্যাগুলো যদি একটু তারা দেখতো, তাহলে আমরা যারা অফিসে যাতায়াত করি সকালবেলা, তারা আসলে ঠিক টাইম মতো অফিসে যাইতে পারি। কারণ হচ্ছে এক একজনের এক এক রকম অফিসের আপনার কি বলে নিয়ম কানুন থাকে। যেমন আমার হচ্ছে আপনার 2 দিন দেরি করলে একদিনের বেসিক স্যালারি কাটা, এরকম। আর এরকম আরো অনেকেরই আছে, যেমন আপনার অফিসে আমার তো 2 দিন, কারো আছে 3 দিন বা কারো আছে 4 দিন। 4 দিন হয় না, ম্যাক্সিমাম 3 দিনই হয়, যে 3 দিন লেট করলে একদিনের স্যালারি কাটা। বাট আমার হচ্ছে 2 দিন লেট করলে একদিনের স্যালারি কাটা। এই যে এই জায়গাটার কথা বলছি যে কাজলা, এই জায়গাটাতে আপনার একটু পরে অনেক জ্যাম লেগে যাবে। যে মাঝে মধ্যে একটু কি হয়, বের হইতে বাসা থেকে একটু লেট হয়। লেট হইলে কি হয়, এই দিকের জায়গাটার কারণে একটু মানে দেরি হয়ে যায়, অনেক সময় অফিসে লেট হয়ে যায়। এদিকে হচ্ছে একটা কাহিনী। আর আরেকটা কাহিনী হচ্ছে আপনার গুলিস্তান নামতে যে জায়গাটা, ওই জায়গাটার কারণে অনেক সময় ফ্লাইওভারেও জ্যাম লাগে। ওই জ্যামটা আবার চলে আসে আপনার হচ্ছে সায়দাবাদ বা হচ্ছে রাজধানী সুপার মার্কেটের কাছাকাছি। তো ওই দিকের জ্যামটার কারণে একটু লেট হয়। আসলে ফ্লাইওভার আমরা আমাদের দেশে সরকার করছে হচ্ছে যাতে করে জ্যাম না লাগে বা মানুষজন যাতে একটু তাড়াতাড়ি সময় মতো গন্তব্যস্থানে পৌঁছতে পারে। বাট এই লোকাল বাসগুলোর কারণে অনেকের প্রাইভেট কার বা বাইক বা সিএনজি নিয়ে যায়, তারপরেও হচ্ছে গিয়ে আপনার ঠিক টাইম মতো বুঝতে পারে না। যেমন আমার সাথে আছে আমার এক বড় ভাই, সে হচ্ছে স্কোয়ারে জব করে। তার অফিস হচ্ছে 8:30টায়। তো সে যদি হচ্ছে আপনার একটু লেট করে, মানে 8:30টার পরে ঢুকে, তাহলে আপনার ওই দিন অফিসেই ঢুকতে পারবে না, এরকম। যারা আসলে স্কোয়ারের হেড অফিসে সরি, যারা আসলে স্কোয়ারের হেড অফিসে জব করে, তারাই একমাত্র জানে যে 8:30টার পরে মেবি 5 মিনিট সময় দেয়, বা 8:35। এই 8:35-এর মধ্যে ঢুকতে না পারলে মানে অফিসে ঢুকতে পারবে না, ঢুকলেও অনেক ক্যান্সেল করে। এই যে এই জায়গাটাতে দাঁড়িয়ে মানে এই যে এই দিকের যে মানুষগুলো আছে ওই দিক এই মানুষগুলারে এখানে নামায়, এই কারণে এইদিকে অনেক জ্যাম লেগে যায়। গতকালকে এখানে প্রায় আমি 15 মিনিটের মধ্যে জ্যামে বসেছিলাম। তো একটা বাইক যদি 15 মিনিট এখানে আটকায় থাকে, তাহলে এবার চিন্তা করেন যারা সিএনজি নিয়ে বা গাড়ি নিয়ে অফিসে যাতায়াত করে, তারা কত মিনিট বসেছিল। কারণ হচ্ছে বাইক হচ্ছে চিপা চাপা দিয়ে চলে যেতে পারে, সিএনজি বা প্রাইভেট কার এরা তো চিপা চাপা দিয়ে যেতে পারে না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় গুলিস্তানের যাত্রাবাড়ির আর চলে এসেছি। এখন যাত্রাবাড়ির উপরে আছি ফ্লাইওভারে। এটা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার। যারা আসলে দক্ষিণাঞ্চলে বসবাস করে বা দক্ষিণাঞ্চলে বাড়ি, তারা হচ্ছে এই ফ্লাইওভারটা খুব ভালো করেই চিনে। এই ফ্লাইওভারটা হওয়ার কারণে তাদের যে একটা সুবিধা হয়েছে, সেটা একমাত্র তারাই বলতে পারবে। আবার হচ্ছে ধরেন আপনার পদ্মা সেতু হওয়ার কারণে ওই দিকের মানুষগুলো যেরকম সুবিধা পাইছে, আমরাও কিন্তু এই হানিফ ফ্লাইওভার হওয়াতে অনেক সুবিধা পাইছি। কারণ আমি দেখতাম আগে যখন আমি ঢাকা আসি ছোটবেলায়, এই ফ্লাইওভার যখন হয় নাই তখন তখন দেখতাম যে আপনার
এই যাত্রাবাড়ির যে সিগন্যাল, এই সিগন্যালের জ্যাম চলে যায় হচ্ছে আপনার সেই সাইনবোর্ড পর্যন্ত। সাইনবোর্ড থেকে আস্তে আস্তে এই ইয়াতে গুলিস্তান আসতে, যখন বন্ধন বাসে উঠতাম নারায়ণগঞ্জ থেকে, তো এই বন্ধন বাস কি করতো, আপনার সেই এই সাইনবোর্ড থেকে গুলিস্তান আসতে প্রায় 3-4 ঘন্টা সময় লেগে যেত। আর এখন দেখেন 1 ঘন্টায় আপনার নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান চলে আসে। এই দিকটাতে আমরা অনেক উপকার হয়েছে। আসলে দেশের উন্নয়ন করলে সরকার, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরই সুবিধা, দেশের সুবিধা, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হয়। এই তো আজকে মোটামুটি এই জায়গাটা ফাঁকা আছে, কারণ আজকে একটু আর্লি বের হয়েছি। এই বড় ভাই, মানে আজকে যে আমার বাইকের পিলিয়ন হিসেবে আছে, আচ্ছা, আমার এলাকারই এক বড় ভাই, উনি আজকে বললো যে একটু তাড়াতাড়ি আসছে, যে একটু কাজ আছে ওনার অফিসে, একটু আর্লি যেতে হবে। আর আমার এই জন্য একটু আর্লি আসা আজকে। এই তো, এই যে সেই গুলিস্তানের মুখ, এই মুখে অনেক সময় ভালোই জ্যাম লাগে, তো আজকে নাই। এই যে এখানেও কি করে, এই যে মৌমিতা যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো গুলিস্তানের যাত্রী উঠায়, গুলিস্তানের যাত্রী উঠে এখানে নামায়। এই কারণে আবার এদিকে জ্যামটা লাগে। কেন ভাই, তোরা গুলিস্তানের যাত্রী কেন নিবি? গুলিস্তানের তো বাস আলাদা আছেই। আচ্ছা, তারপরেও নেওয়ার তো একটা ধরন আছে। ঝটপট নামায় ফেল যাত্রীগুলা। আরেকটা সুবিধা হয়েছে কি, আমাদের যে মেয়র হানি ফ্লাইওভার আছে, আগে হচ্ছে মোটর সাইকেলে আসলে আপনার এই জায়গাতে টোল দেওয়া লাগতো। হ্যাঁ, আর এই জায়গায় টোলটা দিতে গেলে একটু টাইম লাগতো। যে সিএনজি বাইক, প্রাইভেট কার, বাস বা অন্যান্য যে গাড়িগুলো আছে, পিক আপ ভ্যান বা ট্রাক, হ্যাঁ, সবারই এখানে টোল দেওয়া লাগতো। বাট এখন একটা সিস্টেম করছে যে ফ্লাইওভারে ওঠার মুখেই আপনার সিএনজি আর বাইকের জন্য টোলটা নিয়ে নেয়। এ কারণে এই দিকে আবার এখন একটু জ্যামটা কমছে, এই কারণে এই সিস্টেমটা একটু ভালো করছে। আল্লাহু আকবার। এই যে বাইকের একটা সুবিধা হচ্ছে এরকম, এই যে সাইড দিয়ে চলে যাওয়া যায়, জ্যাম লাগে না। কিন্তু এই যে আমরা যারা চাঙ্কারপুল নামি, এই নীলাচল বাস বা সরকারি যে বাসগুলো আছে একটু বিগ সাইজের, এই সাইজের বাসগুলোর কারণে সাইড দিয়ে যেতে পারি না। এই যে এখন চাঙ্কারপুল পর্যন্ত এটার পিছনে পিছনে যেতে হবে। এই তো চলে আসলাম হচ্ছে রমনা পার্কের পাশে। আপনার বাংলাদেশের মধ্যে, ঢাকা সিটির মধ্যে যেই কয়টা সুন্দর রাস্তা আছে, তার মধ্যে রমনা পার্কের এই রাস্তাটা অনেক সুন্দর। মানে পার্সোনালি আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে জিয়া উদ্যানের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা, ওই রাস্তাটা আর এই রাস্তাটা, ঢাকা সিটির মধ্যে এই দুইটা রাস্তার মধ্যে মনে হয় যে না, গাছপালা আছে, প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে। ঢাকা শহরের মধ্যে আর কোনো রাস্তাতে এরকম সুন্দর গাছপালা বা এত সুন্দর একটা ওয়েদার, পরিবেশ, এটা আর পাবেন না। এই কারণে হচ্ছে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় কি করি, মানে অফিসে যাওয়ার সময়, মানে এই রাস্তাটা দিয়ে যাতায়াতের চেষ্টা করি। কারণ হচ্ছে কি, মানে মনে হয় যে একটু অক্সিজেন বেশি পাবো অন্য রাস্তা থেকে। আরেকটা রাস্তা আছে আপনার মগবাজার ফ্লাইওভারে ওঠার জন্য, সেটা হচ্ছে যে বেইলি রোডের পাশ দিয়ে যেটা গেছে ঢাকা অফিসার্স ক্লাব যেটা আছে, ওই রাস্তাটা, ওইটা দিয়ে না গিয়ে আমি সবসময় এইটা দিয়ে যাই। কারণ এই রাস্তাটা একটু ভালো লাগে আমার কাছে।
এই যে দেখেন আপনার রাস্তাটার চারদিকে দুপাশে, সরি, রাস্তাটার দুপাশে অনেক গাছপালা। এটা অবশ্য রমনা পার্ক না, এটা হচ্ছে আপনার ওই যে মিন্টু রোডের পাশে আরেকটা রোড আছে, ওইটা। এটার মধ্যেও দেখেন অনেক সুন্দর গাছ। আর এখন গাছে হচ্ছে নতুন পাতা জন্মাইছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। একটু ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, এই কারণে ভালোই লাগে এসব রাস্তায় চলতে। আপনি দেখবেন যে ঢাকা সিটির মধ্যে যেই রাস্তাটায় একটু গাছপালা আছে, ওই রাস্তাটায় গরমের দিনে দেখবেন ওই রাস্তাটায় গেলে একটু ঠান্ডা লাগে। আর যেই রাস্তাটা দেখবেন গাছপালা নেই, ওই রাস্তাটাতে দেখবেন একটু গরম লাগে। আবার ধরেন আপনার যখন শীতের মৌসুম শুরু হয় প্রথম অবস্থায়, তখন দেখবেন হচ্ছে যে এইসব রাস্তায় একটু ঠান্ডাটা আগে লাগে অন্যান্য রাস্তার তুলনায়। ধরেন আপনার শীতের শুরুতে এই রাস্তায় ঠান্ডাটা একটু তাড়াতাড়ি লাগে, আর অন্যান্য রাস্তায় একটু দেরিতে লাগে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় মগবাজার চলে আসলাম, অফিসের কাছাকাছি। হয়তো এখান থেকে যেতে আর 10-15 মিনিটের মতো লাগবে। এই তো চলে আসলাম অফিসের কাছাকাছি একদমই। এই যে এইটা হচ্ছে আমার অফিস। সো ভিউয়ার্স, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটি উপভোগ করলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা নতুন দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। সো সবাই ভালো থাকেন। নেক্সট কোনো ভিডিও আসলে আবার দেখেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।